দ্বিতীয় দফার প্রচার জমজমাট। একদিকে হাওড়া শিবপুরে অমিত শাহর রোড শো, অন্যদিকে হাওড়ার উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট হাওড়াতেও। আর সেই জমজমাট প্রচারের ছবি আমরা দেখতে পাচ্ছি। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো, যেখানে হাওড়া শিবপুরে, আর হাওড়া উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রোড শো করছেন। সরাসরি আপনাদের দেখাচ্ছি, একদিকে হাওড়া শিবপুর, অন্যদিকে হাওড়া উত্তর। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোটের আগে জমজমাট প্রচার রাজ্যে, এবং যে যে জায়গায় ভোট রয়েছে সেই সমস্ত জায়গার ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। হাওড়া শিবপুরের ছবি একদিকে দেখছেন, একদিকে হাওড়া শিবপুরে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো, এবং অন্যদিকে হাওড়া উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো। জমজমাট প্রচার। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, হাওড়ায় জমজমাট প্রচারের ছবি আমরা দেখছি। একদিকে শিবপুরে অমিত শাহ, অন্যদিকে হাওড়া উত্তরে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, অবশ্যই একেবারে বলা যেতে পারে শেষ শনিবার এবং শেষ রবিবার, গতকাল রবিবার, আগামীকাল রবিবার শেষ প্রচার থাকবে 2026-এর বিধানসভা ভোটে। মূলত নজর কাড়া যদি কেন্দ্র হয় তাদের শিবপুর এবং উত্তর হাওড়া দুটি কিন্তু নজর কাড়া রয়েছে। তার কারণ বিজেপির তরফ থেকে মনে করা হচ্ছে যে এই দুটি বিধানসভা তারা কিন্তু সেখান থেকে নিতে পারে। ফলে সেখানে লড়াই যেরকম বিজেপি এবং তৃণমূলের দু তরফেই কিন্তু লড়াই চলছে। আমরা বলতে পারি ইতিমধ্যেই কিন্তু রামরাজাতলা রাম মন্দির, সেখান থেকেই অমিত শাহ তার রোড শো, অর্থাৎ রুদ্রনীল ঘোষের সমর্থনে বিশাল রোড শো শুরু হয়েছে। যেই রোড শো শেষ হবে বেলেপোলে। কয়েকদিন আগে কিন্তু এই রাস্তাতেই কার্যত রোড শো করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মানুষের ঢল, তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ঢল ছিল। কিন্তু একই রকম ভাবে বলা যেতে পারে আজকে যখন এই সভা রোড শো হচ্ছে অমিত শাহ, এই অমিত শাহকে দেখতে কিন্তু সাধারণ মানুষের যেরকম ভিড় রয়েছে, বিজেপি কর্মী সমর্থক তাদেরও কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে। ঠিক তার পাশাপাশি একেবারেই তৃণমূলের নয়নের মণি বলা যেতে পারে তৃণমূল কর্মী সমর্থক, তাদের কাছে একটা আবেগ, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বালিতে সভা শেষ করেই মধ্য উত্তর হাওড়ার যে গৌতম চৌধুরী তৃণমূল প্রার্থী, তার সমর্থনে কিন্তু ব্যাপক রোড শো, বিশাল রোড শো তা কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে। বাবুডাঙ্গা মোড় থেকে তিনখানা পর্যন্ত এই মিছিল। অমিত শাহ কিন্তু এই কানপুরে তার যে সভা, সেই সভা শেষ করে সোজাসুজি চলে আসে ডুমুরজলা হেলিকপ্টার, এবং সেখান থেকে রামরাজাতলা রাম মন্দির, সেই রাম মন্দিরে সামনে ঘাট থেকে শুরু হয় প্রচার। সেই প্রচার ইতিমধ্যে বেলেপোলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাঁতরাগাছি মোড়, নতুন রাস্তা মোড় ঘুরে বেলেপোল পর্যন্ত পৌঁছবে এই মিছিল। সেই অমিত শাহ এবং অমিত শাহকে দেখতে সাধারণ মানুষ যেরকম করে রয়েছে, এবং হাওড়ার বিজেপি কর্মী সমর্থক, মূলত শিবপুর বিজেপি যে প্রার্থী রুদ্রনীল ঘোষ, তার সমর্থনে এই র্যালি কার্যত বলা যেতে পারে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই কিছুদিন আগেই কিন্তু আমরা দেখছিলাম এই রাস্তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রানা চ্যাটার্জির সমর্থনে প্রচার করেছিলেন। ঠিক তার পাল্টা সভা বলতে গেলেই বা রোড শো বলতে গেলেই বলা যেতে পারে অমিত শাহের এই রোড শো, যা কিন্তু এই মুহূর্তে জনপ্লাবক।